আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকের আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো নান রুটি। প্রথমে আমি একটা বলের মধ্যে 3 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। 3 কাপ আটার জন্য 6 টেবিল চামচ চিনি আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1/4 কাপ নিয়েছি টক দই আর 3 টেবিল চামচ নিয়েছি সয়াবিন তেল আর 1 টেবিল চামচ নিয়েছি ইস্ট। এটা তো দিতেই হবে, এটা না দিলে তো আর নান রুটি হবে না। তো আমি এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করি। এটা খুব ভালো। এটা আপনারা একবার কিনে 1 থেকে 2 বছর ডিপে সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন। যাই হোক, তারপর আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নেব। তারপর কুসুম গরম পানি দিয়ে একদম যে পানিটার ভিতরে আপনি আঙুল ডুবিয়ে রাখলে আপনার কষ্ট হবে না, সেই পানিটা দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু ঠান্ডা পানি বা নর্মাল পানি বা বেশি গরম পানি কোনটাই ইউজ করা যাবে না। এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করে ডোটা তৈরি করে নিতে হবে। এই যে আমার ডো হয়ে গেছে, আমি এটা এখন 2-3 ঘন্টার জন্য রেখে দেব। দেখেন ডোটা কিন্তু আমার ডাবল হয়ে গেছে। এখন আমি এটার ভিতর থেকে বাতাস বের করে আবার সুন্দর করে একটু মথে নিব। তারপরে এটা আমি যে কয়টা রুটি বানাইতে চাই সেই কয়টা লেচি তৈরি করে নিতে হবে। তো আপনি রুটি বড় ছোট যেভাবে খুশি সেভাবেই বানাতে পারেন, সেটা আপনার খুশি। তো আমি প্রথম কেটে নিলাম, তারপর ছোট বড় যেভাবেই হোক আমি লেচিগুলো এরকম ছোট ছোট বলের মতো করে নিলাম। এই যে দেখেন, এগুলো করে করে আমি সব একটা জায়গায় রাখছিলাম। এই যে একটা বোলের ভিতরে রেখে দিচ্ছি। এখন আমি রুটিগুলো বেলে নেব। রুটিগুলো কিন্তু একদম পাতলা করা যাবে না, একটু মোটা থাকবে। আমরা নর্মাল রুটি যা বানাই তার চেয়ে একটু বেশি মোটা রাখবো। আসলে মোটা হলে হয় কি, রুটিটা ভালো ফোলে। পাতলা রুটিটা অত ভালো হতে চায় না। রুটিটা তাওয়ায় দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে আমার মনে হয় একটু ভালো ফোলে। তো যাই হোক, এভাবেই আমি প্রত্যেকটা নান বানিয়ে নেব। নানগুলো কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল। এই যে দেখেন, প্রত্যেকটা নানই মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল। আপনারা একবার এই নান যদি বাসায় বানিয়ে খান, আমার মনে হয় না দ্বিতীয়বার আর নান রুটি কেনার জন্য দোকানে যাবেন। তো আমি এভাবেই প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়েছি। দেখেন মাশাল্লাহ কি সুন্দর ফুলেছিল। এই দেখেন আমার রুটি বানানো হয়ে গেছে। এই যে আপনাদের দেখাচ্ছি ছিঁড়ে যে রুটিগুলো কেমন হয়েছিল ভিতর থেকে। দেখেন মাশাল্লাহ খুব সফট আর ভিতরটা কিন্তু দারুণভাবে ফুলছিল। এটা আমরা আজকের রাত্রে খাবো। এটা আমি আজকের গ্রিল করেছিলাম, সেটা দিয়ে সবাই আমরা রাত্রের ডিনারটা করে নেব। দেখেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল। তো আজকের আমি বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।